যে ভালো মন্দ দর্শকরা বলুক, তোমরা বলার কি? এখন ঝামেলা দাঁড়াইছে যে কিছু ইউটিউবার আছে। সাম্প্রতিক সময় পরিচালক প্রযোজক ইকবাল ভাইয়ের সাথে কন্টেন্ট ক্রিয়েটরদের একটা কথাবার্তা চলতেছে। মূলত ঘটনাটা, ইকবাল ভাই সাম্প্রতিক সময় এক ইন্টারভিউতে বলেন যে যারা সিনেমা নিয়ে রিভিউ দেয় এবং যারা এই সিনেমা নিয়ে কথা বলেন তাদের কারণে আসলে এটা উচিত না, তাদের আইনি ব্যবস্থা নিবে। এবং দ্বিতীয়তে বলেন যে কেন তোমরা রিভিউ দিবা, তোমরা কেন মতামত দিবা, তোমাদের কি যোগ্যতা আছে, তার মনের ভাব তিনি প্রকাশ করেছেন। অতএব এদের বিরুদ্ধে আগে একটা বিশাল আইনগত ব্যবস্থা নিতে হবে, নিচ্ছি আমরা অলরেডি। এই নেক্সট মিটিং, আঠারোর সঙ্গে নেক্সট মিটিংয়ে আমি এটা উঠাবো। এখন যদি উদ্দেশ্যপূর্ণভাবে কাকে ইঙ্গিত করেছে, আমার মনে হয় কন্টেন্ট ক্রিয়েটর মাসুম ভাইকে এটা উদ্দেশ্য করেছেন। মাসুম ভাই কিন্তু খুব কড়াভাবে আপনার সিনেমার রিভিউ দেয়, গানের রিভিউ দেয়। তো লাস্ট টাইম রিভেন্স যে সিনেমাটা বুবলি এবং রওশন ভাইয়ের, ওই সিনেমাটা যত সম্ভব উনি একটা রিভিউ দেয় না যে আরে এটা খুব জঘন্য হয়েছে, ওইটাকে উনি আর কি ক্ষোভ প্রকাশ করেছেন যে উনি মনে করছেন যে এটা আসলে সিনেমার ক্ষতি হয়েছে, এটা আসলে ওনার মনের কষ্ট। কিন্তু উনি যে বক্তব্যগুলো দিয়েছেন যে আসলে কেন রিভিউ দিবে, আসলে রিভিউটা হচ্ছে ইন্টারন্যাশনালভাবে সারা বিশ্বে হয় ফেসবুক অথবা ইউটিউব, আমাদের পরিচিত যেগুলো গণমাধ্যম, এছাড়াও কিন্তু সোশ্যাল মিডিয়া আরও রয়েছে যেগুলো আমরা অতভাবে ইউজ করি না, বিশ্বের অন্যান্য দেশ ইউজ করে। তো সেখানেও দেখা যায় যে কোনো ওয়েব সিরিজ, কোনো ফিল্ম নিয়ে তারা তাদের মতামত দেয় যে এটা দেখার পরে কেমন লেগেছে, কেউ এক্সপ্লেন করে যে ঘটনাটা কী ছিল, অনেকগুলো অপশন রয়েছে। তো এটা কিন্তু একটা ইন্টারন্যাশনাল লেভেলের কাজ। তো ইকবাল ভাই বলতেছে যে এই কাজটা আসলে করা উচিত না, কেন করবেন? যে ভালো মন্দ দর্শকরা বলুক, তোমরা বলার কি? এখন ঝামেলা দাঁড়াইছে যে কিছু ইউটিউবার আছে। অতএব এদের বিরুদ্ধে আগে একটা বিশাল আইনগত ব্যবস্থা নিতে হবে, নিচ্ছি আমরা অলরেডি। এই নেক্সট মিটিং, আঠারোর সঙ্গে নেক্সট মিটিংয়ে আমি এটা উঠাবো। এটা আসলে তার মতামত, তার মনের ভাব। আমি যদি মনে করি যে না ভাই এটা হবে না, তাহলে এটা আমার ক্ষেত্রে হবে না, কিন্তু ইন্টারন্যাশনাল বাজারে এটা একটা খুব স্বাভাবিক কথা। এখন একটা কথা উনি বলতে পারে যে হ্যাঁ ভাই ছবিটা বের হইলো, 7 দিনের মধ্যে আপনি রিভিউ দিয়ে দিলেন ছবিটা বাজে, এটা তো আমার সিনেমার উপরে একটা প্রভাব পড়লো, এটা আমি মেনে নিলাম এই বিষয়টা। আমি নিজেও কখনো কোনো সিনেমা দেখে এসে একদম সেই সিনেমার A to Z বলে দেই না যে ভাই সিনেমাটা বাজে হয়েছে দেখেন না, এটা এরকম কিছু হয় না। কিন্তু অ্যাকচুয়ালি যদি আপনি দেখেন ইন্ডিয়া, বলিউড, হলিউড, এখানে যারা সিনেমা দেখছে, ওয়েব সিরিজ দেখছে, তারা কিন্তু একদম সরাসরি রিভিউ দেয় যে ভাই এইটা কিন্তু ভাই 10-এর মধ্যে 2, 10-এর মধ্যে 4, এরকম একটা দেয়। এখন কন্টেন্ট ক্রিয়েটরদের কারণে অনেক সিনেমাও মানুষের কাছে প্রকাশ পায়। হয়তো একটা ভালো সিনেমা কেউ তৈরি করছে কিন্তু এই সিনেমাটা দেখেনি, পুরানো হয়ে গেছে। পরবর্তীতে কন্টেন্ট ক্রিয়েটররা এটাকে নিয়ে আলোচনা করে, একটা ভালো সিনেমা মানুষজন দেখে, পরবর্তী সময় বলে যে বাহ সিনেমাটা আসলে আমরা যেরকম ভাবছিলাম তার থেকে ভালো, বেটার, তার মাধ্যমে একটা কন্টেন্ট ক্রিয়েটরের মাধ্যমে জানতে পেরেছে। এই যে তুফান সিনেমাকে নিয়ে এখন কথা বলি, সাম্প্রতিক সময় বিশ্বের অনেক জায়গায় শাকিব খানকে নিয়ে আলোচনা করতেছে, বিদেশের মানুষরা রিভিউ দিচ্ছে যে হ্যাঁ একটা সুপারস্টার দেখলাম বাংলাদেশের এবং সেই সুপারস্টারটা খুব ভালো নাচে, ভালো অভিনয় করে, এগুলো আলোচনা করে, দেখতে সুন্দর। তো এই কন্টেন্ট ক্রিয়েটররা তো সাপোর্ট করতেছে। এখন আমার একটা মতামত যে ইকবাল ভাইয়ের কষ্ট ইকবাল ভাই বলেছে। এখন আমি একজন কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে দুটা কথা বলতে চাই যে ইকবাল ভাই যে কথাগুলো বলছে তার মনের ভাব ঠিক আছে, কিন্তু কন্টেন্ট ক্রিয়েটররা তো কথা বলবে। কন্টেন্ট ক্রিয়েটররা একটা জিনিসকে যখন ভালো বলে সেটাকেও কিন্তু যাচাই করা হয়, এটাকে খারাপ বলে সেটাকেও মানুষ যাচাই করে, এবং লাস্টে কিন্তু একটা কথা বলে ভাই ওর টাকা খায় রিভিউ দিছে। এটাও পুরো ইন্টারন্যাশনাল বাজারে আছে যে ভাই এই লোক টাকা খায় রিভিউ দিছে, এই লোকটা খারাপ রিভিউ দিছে বিনা কারণে। সো আমি মনে করি কন্টেন্ট ক্রিয়েটররা চাইলে কোনো সিনেমাকে নষ্ট করতে পারে না, কন্টেন্ট ক্রিয়েটররা চাইলেও কোনো সিনেমাকে ভালো করতে পারে না। আর হচ্ছে রিভিউ ব্রাদার, এটা ওয়ার্ল্ড ওয়াইড রিভিউ দেওয়া এটা খুবই কমন, নর্মাল। এখন আপনি আপনার হয়তো বা আপনার মানে মেধার দৌড় বা চিন্তার দৌড় এত দূর নাই দেখে আপনি হয়তো জানেন না, ওয়ার্ল্ড ওয়াইড একটা মুভি দেখে রিভিউ দেওয়া এটা খুবই নর্মাল, কমন একটা ব্যাপার। যেটা ভালো সেটা ভালোই হয়, যেটা খারাপ সেটা খারাপই হয়। এখন ইকবাল ভাইয়ের কাছে যেটা খারাপ লেগেছে সেটা তার খারাপ লেগেছে, এখন মাসুম ভাইয়ের কাছে যেটা লেগেছে এটা মাসুম ভাইয়ের কাছে লেগেছে। ওভারঅল বিষয়টা এটাই ছিল, আমি রিসার্চ করলাম তাই আপনাকে শেয়ার করলাম। এই হলো বিষয়, আপনাকে শেয়ার করলাম। আপনাদের মতামত ভিডিওতে কমেন্ট করে জানাবেন।